এই আপনার বগুড়ার রাস্তা, সমস্ত দেশের রাস্তাঘাট সব ভারতের পরিকল্পনা হয়েছিল। ভারতের টার্গেট ছিল এই দেশটারে তারা দখল করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর যদি একটা বছর থাকতে পারত এই ভারত, এই বাংলাদেশ ভারতের একটা কেনা অঙ্গরাজ্য হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আগের তে চলে গেছে, এই জন্য ভারতেরও মন খারাপ আর মোদির বউরে মন খারাপ। ইনি ওখানে আর উনি এখানে, এখন দুইজন দিয়ে টুটু 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 করতেছে। যা পারো ওখানে করো, বাংলাদেশ নিয়ে নাচানাচি করবা না, বাংলাদেশ দিয়ে কাউকে নাচতে দেওয়া হবে না, হবে না, হবে না। লোক সংখ্যা কম, তাতে কি হয়েছে? যে কজন আছে এই কজনে যদি জাগাই দিতে পারি, বাঁশের লাঠি আর ইটির খনা নিয়ে ময়দানে সীমান্তে যাব। প্রয়োজন হলে এই হিন্দুত্ববাদের সঙ্গে মোকাবেলা করব, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ওদের হাতে তুলে দেব না। কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, মনে আছে তো? কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? 100, শুধু 75 না, 175, 176, 177। আমার বন্ধুরা, যদি মনে করেন আজকের আলোচনা সব শেষ করতে পারবো না, প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, সবাই একটু মিলাই নেবেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মোবাইল অ্যান্ড্রয়েড সেটে কোরআন শরীফ আছে, ওর একটু যদি কেউ সুযোগ পান দেখে নেবেন। আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফিরআউন বলল ধর ধর হুজুর ধর। কনে ধরব? কয় সাগরে নাম। এবার সবাই নামে, কিন্তু ঘোড়া নামতে চায় না, কারণ ঘোড়া জানে ওখানে নামলি আর ওঠা যাবে না। ইবলিস শয়তান এসে হাজির। ইবলিস শয়তান কয় ঘোড়া কেন নামতেছে না? কয় সেইটাই তো চিন্তা। ইবলিস শয়তান তখন কয়, যে ঘোড়ার, যে মেয়ে ঘোড়ার এখন বাচ্চা দানের সময় এসেছে, অর্থাৎ পুরুষ ঘোড়া খুঁজতেছে, এই মেয়ে ঘোড়া দুটো সেটে নিয়ে এসো। এই নিয়ে এই পুরুষ ঘোড়ার সামনে একটা ঘুর দেবা, দিয়ে সাগরে নামবে। ওই পুরুষ ঘোড়াগুলোর হিতাহিত কাণ্ডজ্ঞান ছেড়ে দিয়ে ওই মহিলা ঘোড়ার ব্যবহার করার জন্য ওরাও ঝপাঝপ লাভ দেবে। কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আল্লাহ হিসাব বুদ্ধি দেবে না। যেমন কথা তেমন কাজ। ফিরআউন হুকুম করলে কিছু মাদি ঘোড়া নিয়ে আয়। মাদি ঘোড়া এনে ওই মাদি ঘোড়ার, এখন পুরুষ ঘোড়ার প্রয়োজনে নাম কিছু ঘোড়ারে ঘুরাইল। ঘোরানোর পরে ওই ঘোড়াগুলো নদীতে নামলো, ঝপাঝপ সব ঘোড়া লাফ মারতে শুরু করলো। আমাদের দেশের ওই মাদি ঘোড়া যদি না লাফ মারত, আমাদের দেশের এত মানুষ সর্বনাশের দিকে চলে যেত না। সবাই নামলো, ফিরআউনও নামলো। মাঝপথে যখন ফিরআউন, মুসার ঘোড়া তখন ওই পারে চলে গেছে, আল্লাহ বললেন নীলনদ যেমন ছিলে তেমন হয়ে যা। নীলনদ যেমন ছিল তেমন হয়ে গেল। ফিরআউনের লোকজন এবার পানি খাইতে শুরু করলো। এবার ফিরআউন যখন পানি খাচ্ছে, সমস্ত লোকজন শুনতেছে যে একটা শব্দ হচ্ছে, অত্যন্ত খারাপ শব্দ। শব্দটার ভাষা ছিল ক্যাপ ক্যাপ ক্যাপ। কর্মচারীরা, অনুসারীরা কয়, তুমি না খোদা পানি খাও কেন? তুমি না আল্লাহ পানি খাও কেন? ফিরআউন তখন কয়, ফাজলামি করিস না, এখন পানি খাওয়ার সময় সবাই খাচ্ছি। শেখ হাসিনা আমাদের হায়াত বাড়াই দিয়েছিল না? বলেছিল না বাংলাদেশের লোকের আমরা কি করলাম? হায়াত বাড়াই দিলাম। এই বড় সেটগুলো উনি এক সমাবেশে যেই বলেছিল, এ মোবাইল তোমাদের কে দিয়েছে? আর আমাদের দেশের কিছু পুরুষ নামক মহিলা, এদের পুরুষত্বই নাই,
এই হিজড়ারা বলেছিল আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। শেখ হাসিনা বলল হু, আর এরাও বলল হু। শেখ হাসিনার বাবার টাকা দেখে না এই মোবাইল? এই মুসলমান কথা বলেন, শেখ হাসিনার বাবার টাকা দেখে না মোবাইল? এ টাকা আমার নিজের গাটির টাকা দেখে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর অমনি বলল সে কেটে দিয়েছে, জনগণ বললো আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। তোমাদের আয়ু কে বাড়াই দিয়েছে? আপনি বাড়াই দিয়েছেন, আপনি বাড়াই দিয়েছেন। তাহলে আল্লাহ আয়ু দিতে পারে, আল্লাহ কমাতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? জনগণ যখন কাউকে খোদা বলে মনে করতে চায়, তার প্রাথমিক কথাগুলো হয় এরকম। বাদশাহ হারুন আর রশিদের দরবার চলছে। বাদশাহ হারুন আর রশিদ শেষে একটা বিয়ে করলেন। মহিলাটা খুব জিনিসপত্র, মানে বিভিন্ন জিনিস খাওয়ার লোভী। কখনো মাছের দাবি করে, কখনো কাপড়ের দাবি করে, কখনো টাকার দাবি করে, কখনো দেশের দাবি করে, কখনো গোশতের দাবি করে। হঠাৎ করে শেষ মহিলা বলতেছে, জাহাপনা আমি একটু বড় মাছ কিনবো, বড় মাছ খাবো। এখন বাদশাহ নামদার হাট খোলা হাটে যেয়ে বলেছে, সবচেয়ে বড় মাছ পেলে আমার দরবারে নিয়ে যাবা। এখন একজন যেই একটা বড় মাছ পেয়েছে, কোথায় আর বিক্রি করবে? তা বাদশাহ হারুন আর রশিদ দরবারে নিয়ে বিক্রি করেছে। তো দরবারে নিয়ে মাছ দেখে মহিলাও খুশি, বাদশাহ হারুন আর রশিদও খুশি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, তোমার মাছের দাম কত? জাহাপানা কতই আর দেবেন? 50 টাকাই দেন। 50 কয়? হ্যাঁ। কাঁচা 50 টাকা সোনার নোট দিয়েছে, একটা টাকা নিচে পড়ে গেছে। তো ওই লোকটা টাকাটা তুলে জিব্বা দিয়ে সেটিয়ে 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 ময়লাগুলো পরিষ্কার করিস। 49টা টাকা গামছায় বেঁধে নিয়ে যাচ্ছে, আরেকটা টাকা বুকে ঠেকাতে ঠেকা নিয়ে যাচ্ছে। স্ত্রী এসে বলতেছে, এই মাছের দাম কি 50 টাকা হয়? এর খুব বেশি হলে 30 টাকা দাম। এই লোকটা আপনার কাছে ধোকা দিয়ে নিয়ে গেছে। তারপরে দিলেন একটা টাকা পড়ে গেছিল, এত আদর করলে কেন? তাহলে ও টাকা খরচ করবে না, দেশের অভাব দেখা দেবে। ওরে বলে দেখে নিয়ে আসেন, একটা বুদ্ধি বের করি, টাকা যাতে কম লাগে। তো বাদশাহ হারুন আর রশিদ বলে, এই ওর ডেকে নিয়ে আসার পরে বলতে, এই তোর 50 টাকা মাছের দাম দিলাম, খুশি না? খুশি। তুই একটা টাকা চাটলি কেন? তাহলে তুই নিশ্চয় কৃপণ, টাকা রেখে যা, পরে নে যাস। জেলে তখন বলতেছে, যাবে না, ভুল বুঝবেন না, এই টাকায় দেখেন তো কাজ ছবি, আপনার ছবি। দরবারে কত মানুষ আছে, মুসি আসে, মেতর আসে, কত লোকের জুতোর তলায় গোবর থাকে, পায়খানা থাকে, আর আপনার এই ছবির পরে পাড়ালি। আমার একটা বিরাট খারাপ লাগবে, তাই চেটিয়ে চেটিয়ে ময়লাগুলো পরিষ্কার করেছি। বাদশাহ হারুন আর রশিদ বলছে, এই কে আছিস? কয় জাহাপানা হাজির। কয় এরে আরো 50 টাকা দিয়ে দে। তাহলে কত গেল? 100 টাকা গেল। এবার ওই লোকটা টাকা নিয়ে চলে যাচ্ছে। টাকা নিয়ে চলে যখন যায়, তখন বলতেছে, স্ত্রী ঘরের থেকে বলতেছে, আবার ডাকেন। কয় আর ডাকতে হবে না, চলে নিয়ে চলে যাক। কয় ডাকেন, আর একটা বুদ্ধি পাইছি। তো বলতেছে, কি বুদ্ধি পাইছিস? কয় ডাকেন না। তো ডাকার পরে বলতেছে, এই তোর 50 টাকার মাছ 100 টাকা দিলাম, তুই খুশি না? তো হ্যাঁ খুশি। তো তুই যে এই টাকাগুলো নিয়ে যাচ্ছিস, তুই তো খরচ করবি না, টাকাগুলো আমার কাছে রেখে যা। কয় বাদশাহ নামদার, এত কষ্ট করে মাছ কিনলাম, মাছ ধরলাম, আর আপনার কাছে রেখে যাব? আমার কাছে থাক, আমি সমস্যা করব না। আর আমি আপনার এত ভালোবাসি, বিশ্বের আর কত লোক, কোনো লোক আপনার এত ভালোবাসে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে বাদশাহ হারুন আর রশিদ আরও 50 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত গেল? এবার বাদশাহ হারুন আর রশিদ সবাইকে ডেকে বলতেছে, লোকজনের ডাকার পরে বলতেছে, শোনো, যারা মেয়ে লোকের কথা মতো নোট পেয়ে আর বসবে, তাদের কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। এটা বুঝে শুনে চললো, খবরদার যেন যে কোনো মেয়ে লোকের কথা শুনে উঠিয়ে আর বসে চলাফেরা করো না, তাহলে কিন্তু 50 টাকার মাছ 150 টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আমাদের 15.5 বছর এই মহিলা নামক এই পেট নিয়ে আমাদের দেশটারে সর্বনাশ করে রেখে গেছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউন নীল নদীর চুবে চুবে মারল। মুসা আলাইহিস সালাম দিয়ে উঠলেন বর্তমান সিরিয়ায়। ওই সিরিয়ায় যখন গেল, সিরিয়ার সরকার চিন্তা করলো, ফেরাউনের মতন লোকের মুসা আলাইহিস সালামকে উপকার করেছে, আমার দেশ মনে হয় হুজুর দখল করবে। সিরিয়ার সরকার তখন টার্গেট নিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা করতে হবে। কিভাবে মোকাবেলা করা যায়? মুসার বিরুদ্ধে যখন লোকজন তৈরি করতেছিল, যে কটা যুদ্ধে সিরিয়ার লোকজন দাঁড়ায়, মুসার লোকজন পাশ করে যায়, তখন এই সিরিয়ার সরকার চিন্তা করলো, এখন হুজুর ধরা ছাড়া হুজুরির ঠান্ডা করা যাবে না।
তাই সিরিয়ার সরকার খুঁজ দিয়ে লাগলো পীর সাহেব। কি খুঁজ দিয়ে লাগলো? ওই সিরিয়ায় যে পীরটা ছিল সেই পীরটার নাম কি বললাম? এই বালাম ইবনে বাউর। এই সিরিয়ার সরকার যে পীর সাহেব হুজুরের কাছে বলতেছে, হুজুর সংবাদ শুনেছেন? কয় কি? কয় মুসা আলাইহিস সালাম আমার দেশ দখল করবে বলে এসেছে, আপনি একটু বদদোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। কারণ আপনি ইসমে আজম জানেন, ইসমে আজম পড়ে কোথায় চলে যান? আরশে চলে যান। ইসমে আজম পড়ে বাইতুল মুকাদ্দাসে চলে যান। ইসমে আজম পড়ে কাবায় চলে যান। ইসমে আজম পড়ে গোটা বিশ্ব ঘুরে বেড়ান। আপনি ইসমে আজম পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। পীর সাহেব হুজুর বললেন, উনি একজন নবী আর আমি একজন পীর, নবীর সঙ্গে পীরের কোনো মর্যাদা হয় না। 1 লক্ষ পীর সাহেব যদি এই সমাজে আসে, আর একজন ছোট আত্মা থেকে আত্মা নবী যদি আসে, বলুন তো পীরের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? একটা নার্স 40 বছর হাসপাতালে নার্সের কাজ করেছে। নার্সের কাজ করার পরে সমস্ত জিনিসই পারদর্শী হয়ে গেছে। বলুন তো একজন MBBS ডাক্তারের সমতুল্য হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 40 বছর নার্সের কাজ করি একজন MBBS ডাক্তারের মতন হবে? তাবলিগীর ভাইরা যারা আছেন, আপনারা ওই ফাজাইল পড়েন, আমিও ফাজাইলের বিপক্ষে না, কিন্তু একটা জিনিস মনে করে রাখেন, 40 বছর যদি চিল্লা দেন, চিল্লা দিয়ে যে জ্ঞান অর্জন হবে, একটা আলেমের সমকক্ষ জ্ঞান আপনার হবে না। কোথায় একজন 40 বছরের চেল্লাতে বালক, আর কোথায় একজন আলেম? দুজন কি একরকম? 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ ওলি, 1 লক্ষ পীর সাহেব, আর একজন ছোট পয়গম্বর। পয়গম্বররা কেউ ছোট না, কিন্তু একজন পয়গম্বরের সমান কি কখনো হবে? জোরে বলেন, কখনো হবে? এখন পীর সাহেবের দিয়ে দোয়া করা নিয়ে মুসা যেন কি হয়? ধ্বংস হয়ে যায়। চিন্তা করেন, এরকম বদ দোয়া করা পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইদানিং একটা জেকের ভাইরাল হয়েছে। হ্যাঁ না, হিমহেল ওটা তো আছে। আরেকটা জেকের ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে 1 লোক 2-3 অভিনয় করতেছে। তিনি একটা ওই ভণ্ডদের জিকির করতেছে, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। তাহিরি না, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুনটুনা টুনটুন। খানিকক্ষণ পরে বলছে, বাতি নিভা গেছে, টুনটুনা টুনটুন। এই তো সব মুখস্থ। তারা বলছে তাল ছেড়েও না, টুনটুনা টুনটুন। জেকের করতে করতে লুঙ্গি খুলে গেছে, তখন বলছে যে লুঙ্গি খুইলা গেছে, টুনটুনা টুনটুন। বাইরে আহো, টুনটুনা টুনটুন, বাইরে আহো, বাইরে আহো। এই বাতি নিভা গেছে টুনটুনা, এই তো সব শুনেছেন আপনারা, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। এরকম কত রকম ভণ্ডামি চলতেছে।